বসলেন, কিন্তু পানির পাত্রটা মাটিতে না রেখে নিজের উরুতের পরে রেখে দিয়েছেন। ওই লোকটি বলল, এতক্ষণ তো ছিল পানির পাত্র কাঁধের উপরে, এখন আপনি নিয়েছেন দুইটা পায়ের উপরে, আপনার কষ্টটা তো আরো বেড়ে গেছে। যদি পারেন পানির পাত্রটা একটু মাটিতে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীর সাহাবী, তুমি কি দেখতে পাচ্ছ না এই পানির পাত্রটা ভিজা অবস্থায় রয়েছে? এটা যদি এই মাটিতে রাখি, এই মাটিটা আমার না, এই জায়গাটা আমার না, এটার কারণে কোনো মালিকানাধীন কারো। এখান থেকে আমার কলসের নিচেই, এই ভিজা কলসের নিচেই যদি কোনো মাটি লেগে আমার বাড়িতে চলে যায়, ওই মাটির হিসাব যদি আল্লাহ পরকালের ময়দানে আমার কাছে চাই, আমি কেমন করে দেব? আল্লাহ যদি বলেন, অমুকের জমিনের মাটি তোমার কলসের নিচেই করে বাড়িতে নিয়ে এসেছিলে, আমি ওমর কেমন করে হিসাব দেবো বলো দেখি? ওই লোকটি আর কোনো কথা না বলে ওনাকে সালাম দিয়ে রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ও নবীর সাহাবী, তুমি কোন একটা ফতোয়া জানতে এসেছিলে, কোন একটা ফতোয়া জানতে এসেছিলে, তুমি কোন একটা বিষয় আমার কাছে সমাধান নিতে এসেছিলে, কেন চলে যাও? বললো, গো ওমর, আমার বিষয়ের সমাধানটা পেয়ে গিয়েছি। আমি যেই নালিশ নিয়ে এসেছিলাম, যে বিষয়ে জানতে এসেছিলাম, সেটার উত্তর আমি পেয়ে গেছি। কেমন করে পাইলে? আমি তো এখনো উত্তর দিলাম না। ওই লোকটি বলল, আমি একটা জমি, অপর পক্ষের জমি কোনো না কোনো ভাবে আমি নিতে চাই, মনে হচ্ছে যে আমি তার প্রতি হয়তো অবিচার করে ফেলতেছি, এই জমি নিয়ে ঠিক হবে নাকি ঠিক হবে না, এই নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম। কিন্তু আপনি কলসের নিচেই করে মাটিটাও বাড়িতে নিতে চান না। যদি আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়, আমি কেমন করে তার জমিটা ভক্ষণ করব? আমার বোঝা শেষ, এই জমি নিয়ে আমার জন্য উচিত হবে না। আর আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মেম্বার, তাদের খাটের নিচেই সয়াবিন তেলের বোতল আছে না নাই? বিধবা ভাতার কার্ডগুলো শালীর নামে, আপনজনদের নামে, শাশুড়ির নামে এমনি ভাবে দিয়ে দেয়। আবার অনেকের নাম আলাদা, আইডি আলাদা, ফোন নাম্বার একটা। স্কুল থেকে টাকা দিলে সরকার, নাম আইডি আলাদা, ফোন নাম্বার বিকাশ নাম্বার একটা। এক চেয়ারম্যান একই বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে, মানে ওদের আইডি দিয়ে টাকা ঢুকবে চেয়ারম্যানের অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। আছে না নাই? ক্ষমতায় আসলে অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর আমি বলি কলা গাছ নয়, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? কলা গাছ তো একটা লিমিটের বাইরে যায় না। কলা গাছ দেখবেন যতই সার দেন, মাটি দেন, ওর একটা লিমিট আছে, তার বেশি মোটা হবে। দয়া কলা গাছ একরকম মোটা, দয়া কলা আছে না, বিসি কলা, ওইটা একরকম মোটা, কাঁঠালি কলা একরকম মোটা, তারপরে যে পাকা কলা, বিভিন্ন নাম আছে। এই কলাগুলোর কলা গাছগুলোর একরকম মোটা, এক একটা কলার গাছ এক এক রকম মোটা, এর বাইরে আর যায়। একই জাত না? দেখবেন যে জাতের কলা, ছোট ছোট গাছ, বড় বড় খান, এই কলা গাছ আপনি যতই সার মাটি দেন, ও 5-7 লম্বা হবে? হবে না। আবার যেটা দয়া কলা গাছ, ওর যদি আপনি ছোট বানাতে চান, ও ছোট হবে, ও আগে লম্বা হবে, তারপরে বিসি কলা দেবে। ঠিক না বেঠিক? এই কলা গাছ হয়। আমি বলি না, কলা গাছ হইলে তো একটা পরিমাণ অর্থ উপার্জন করে আর কোনো অর্থ উপার্জন করতো না, কিন্তু এদের এমন হয়। বট গাছ যদি ছেড়ে দেন, দেখবেন যে ওই যে কালীগঞ্জে আছে 25 বিঘে জমির পরে নাকি একটা বট গাছ, মানে ওর যত সুযোগ দেবেন ও ডাল ছাড়বে আর বাড়তেই থাকবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতায় যারা যায়, তারা আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যায়। তাদের সম্পদ শুধু কলার ওয়াই সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ শুধু সাতক্ষীরায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ খুলনায় সীমাবদ্ধ থাকে না, তাদের সম্পদ ঢাকায় সীমাবদ্ধ থাকে না, ইন্টারন্যাশনাল টাকাওয়ালা হয়ে যায়। বলেন ঠিক না বেঠে? তাদের বাড়ি থাকে কানাডায়, বেগম পাড়ায়, তাদের গাড়ি থাকে দুবাই, আবুধাবিতে, সৌদি আরবে, তাদের মেয়ে পড়ে আমেরিকায়, ছেলে পড়ে লন্ডনে, তাদের চিকিৎসা নিতে হয় সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে, পিকনিক করার জন্য যাইতে হয় কোথায়? থাইল্যান্ডে। আর রাজনীতি করার জন্যই থাকে শুধু কলার ওয়াই। ঠিক না বেঠে? রাজনীতি করে কলার ওয়াই, ব্যবসা বিজনেস সব বাইরে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব বিদেশে, আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা ঢুকিয়ে রাখে, বাংলাদেশের ব্যাংকেও না। আর রাজনীতি করে কলার ওয়াই এসে জনগণের ওরে দরদ দেখায়, জনগণের পাশে আছি, আমরা জনগণের সাথে আছি। হ্যাঁ, আমরা জনগণের সাথে আছি, অথচ জনগণ বিপদের সময় খুঁজে পায় না, জনগণের পাশে দাঁড়ায় না, জনগণ কোনোদিন তাদের নাগাল পায় না, কষ্টে থাকা মানুষগুলো কোনোদিন তাদেরকে খুঁজে পায় না। এমন অনেক
নেতায় আছে ফটো সেশনের জন্য কিছু কম্বল কিছু চাউল ডাউল দিয়ে কয়টা ছবি তুলে তারপর চলে যায়, এরপরে আবার ওদের কাছ থেকে ওই মালগুলো ফেরত নেওয়া হয়। এই রেকর্ডও আছে না? না, শুধু এই রেকর্ড নয়, অনেক নেতা আছে। নেতার কথা বললে আপনার দেখছি আর অনেক নেতা আছে ভোটের আগে মাইক দিয়েছে মসজিদে, অথবা মসজিদে ইট কিনে দিয়েছে, এই করেছে তাই করেছে। দেখা যায় ভোটে নির্বাচিত হইতে পারেন নাই, মসজিদের মাইক খুলি বাড়ি নিয়ে যায়। কত বড় আল্লাহর ওলি এই আছে না? নাই? যারা পেপার পত্রিকা ঘাটেন তারা অন্তত দেখতে পাবেন। ওগো আমার যুবকেরা, যারা আজকে গদখালিতে গিয়েছিলেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, যারা নারী নিয়ে ঘুরে বেড়িয়েছ, যারা পরকীয়া করো অথবা প্রেম করো, ভালোবাসা করো, অন্যায় করে বেরিয়েছ, তোমাদের ব্যাপারে বলতে চাই, আজকে যদি এইগুলো না করে আজকে নিসফি সাবান, এই নিসফি সাবানে যদি আল্লাহর কাছে কাটাকাটি করতে, যদি দুটি হাত তুলে আল্লাহর কাছে চাইতে, আল্লাহ যারে ভালো লাগে তুমি তারে দাও গো, আল্লাহ তারে না দিলেও তোমারে তার থেকে ভালো কিছু দিয়ে দিতে পারত। ঠিক না বেটি? আর যারা ঘুরে বেড়াইছা, আজকে 3 পিস তুমি কিনে দিলে তোমার বাইকের পিছনে ঘুরে বেড়াইছে, কিন্তু ওইটারে যদি সরকারি পাত্র আসে রে, ফোন নাম্বার চেঞ্জ করেছো ওইলে যাবে রে। কথা কয় না, কারণ ড্রাইভিং তুমি করিছো, বেশি ড্রাইভারি নিজে করা যাবে না, ড্রাইভারি কিছু কার পরে ছেড়ে দিতে হবে। কার পরে? আল্লাহর পরে। আল্লাহর বললাম এরপরে ছেড়ে দিলি কি বলবেন বলেন? খালি আপনি শর্টফাট করতে দিলেন বসে খেয়াল কি লিখবেন? হ্যাঁ, তো ওগের কাগজ দিয়ে দেন, ওরা লিখে যা লিখে ওরা দেবেন, তা আপনার খালি শুধু একবার নোটসেন একবার শর্টসেন লিখছেন, স্থির হয়ে একটু থাকেন, একটু কথা বলতে দেন। এ লেখায় আছে বলে দাম দিচ্ছেন না তো হয়? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক